ছাদ থেকে ড্রেসের ভিউটা ভালো লাগবে। ট্যাগ আমি খুলবো না টিল দ্য টাইম, হ্যাঁ টিল দ্য টাইম আমি ভালোভাবে মানে এই ড্রেসটা পরার অপরচুনিটি পাচ্ছি, ততদিন আমি ট্যাগ খুলবো না, ততদিন আমার ট্যাগ থাকবে। ইট শুড লুক লাইক এ নিউ ওয়ান। যেদিনকে ভাঙবো সেদিনকেই ট্যাগটা কাটবো, তাই না? যেদিনকে ভাঙবো না সেদিনকে পরে বেরোবো। ওই তো পরে বেরোনটাই তো ইনগুরেশন, ভাঙলাম কই? ভেঙে যতদিনে পড়তে পারছি ততদিন ইনগুরেশন থোড়ি হবে, তাই না? আর এটার সাথে নটি ভালো লাগবে, বান ওপরে একদম একদম। কিন্তু মেসি বান করতে গেলেও না আমার কিছু হেয়ার দিয়ে কিনতে হবে অ্যাক্সেসরিজ। এই বান ভালো হাওয়া দিচ্ছে। ওই তো দিনের বেলায় কাঠফাটা গরম, রাত্রির বেলায় সুন্দর হাওয়া। আজকে দিন আচ্ছা আচ্ছা কি আছে আমাদের তো আজকে দিন আচ্ছা হয় না। আর মানে আমার দুঃখের বিষয়টা আরো আছে, মানে এই যে আমরা যে জায়গাটায় থাকি, এই জায়গাটা থাকার যোগ্য না। কেন? কারণ গাড়িটা আনতে আমাকে মিল দূর, মানে রেডি হয়ে মানে গাড়িটা নিয়ে আসতে আসতেই আমার শরীরটা খারাপ লাগে। তারপর তো এখান থেকে সিটি সেন্টার যেতে আমার মনে হয় 1 ঘন্টার রাস্তা, আর মনে হয় না, ইট ইজ 1 ঘন্টার রাস্তা। এখান থেকে সিটি সেন্টার যেতে যদি আমার 1 ঘন্টার ওপর লেগে যায়, সেটা বিকজ ওই তো সেটা হলো আমাদের ট্রেন লাইনটা থাকার জন্য লেভেল ক্রসিং আর ওই এয়ারপোর্ট 1 নম্বরের রাস্তাটা ভালো না। এই জায়গাটা বলো না, টাওয়ার করাটাই গাড়ি নিয়ে থাকার যোগ্যই না এই রাস্তাটা। এই রাস্তাটা পেরোতে যে শরীর খারাপ লাগে, তখন মনে হয় কি দূর ছাতাটা ক্যাব কর, চল ক্যাব তো গন্তব্য একদম মুখের সামনে আসবে, আমি উঠবো, উঠে চলে যাবো, আবার আসার সময় ক্যাব আমাকে বাড়ি অব্দি পৌঁছে দেবে। গাড়িটা নিয়ে তো আমাকেই রাখতে হবে, আমাকেই পার্কিং করতে হবে, আমাকেই তাকে মুছতে হবে, আমাকেই তাকে ওই কি বলে গাড়ির গ্যারেজ থেকে একটা গাড়ি সরিয়ে আমার স্কুটি ঢুকিয়ে, সাইকেল সরিয়ে, ভ্যান করিয়ে আমার গাড়ি বার করতে হবে, তারপরে গেট দেবে মা, তারপরে হেঁটে হেঁটে আসবে, ততক্ষণে একটা গেট মানে ট্রেন পাস হওয়ার জন্য গেট পড়ে যাচ্ছে, তাই না? মানে এগুলো তো আমাকেই করতে হবে। আমি ধরো রেডি ফেট, আর যদি মনে করি ও আজকে বেরোবো, সকাল সকাল গিয়ে গাড়িটা সব সেট করে আসি, তো সকাল সকাল ধরো মুছে টুছে এলাম, ঠিক আছে, তাও তো বারটা তো আমাকেই করতে হবে। ওই আগে পিছে আগে পিছে আগে পিছে, একবার এই একবার দায় একবার বাই করে ওই সরু জায়গা থেকে বার করে এয়ারপোর্টের রাস্তাটা অব্দি যেতে, মানে এরকম রাস্তা, এরকম ঢিং 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 করতে করতে যাবো, তারপরে একটা সিগনালে হা করে গালে হাত দিয়ে বসে থাকবো, সিগন্যাল পড়ে গেছে। এরপরে না আমরা আমি ফ্রাস্ট্রেট হয়ে যাই। তারপরে আবার মানে মলে গিয়ে পার্কিং এ গাড়ি পার্ক করে তারপরে উঠতে হবে, মানে এই যে এতটা বড় জার্নি কার করতে ভালো লাগে? তারপরে গিয়ে কি ইচ্ছে করবে যে আমি এফোর্ট পুট করে কোনো জামা দেখি বা কিছু খাই? ইচ্ছে করবে? করবে না, একদম করবে না। তাই জন্য এখানে যারা থাকে আর নিজেদেরকে মাল্টি মিলিয়নিয়ার মনে করে, আই এম সরি টু সে, একদমই না। যদি নিজেদেরকে মাল্টি মিলিয়নিয়ার মনে করো এই জায়গায় থেকে, হ্যাঁ, খুব ভুল ধারণা। এতই যদি বড়লোক হবে, এমন একটা প্রপার্টি কেন, এমন একটা জায়গায় যেখান থেকে গাড়িটা বের করা, ঢোকানোর মোবিলিটিটা খুব ইজি। থাকো তোমরা মানে দমদমের এদো গলিতে, আর ভাবছা বলো আমার বর কোটিপতি আর আমিও কোটিপতি, কিছু বলার নেই। হ্যাঁ, এই রাস্তাটা এই জায়গাটা সেই যোগ্যই না যেখানে কি 4টে চাকা নিয়ে বেরোবে। আমাদের চলো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়ে গেছে, কিন্তু আমার সেটাকেও নিয়ে বেরোতে ইচ্ছা করে না। কি দুঃখের বিষয়, আমার স্কুটিটা করে পড়ে আছে, ওটা সার্ভিসিং করি না, ওটা করে পড়ে আছে। সেই কোন কালে তেল ভরিয়েছি, আজকে তেল ভরাবো। আবার এই যে তেল ভরাতে যেতে হবে, এটাও খুব দুঃখের ঘটনা আমার কাছে। অনেকটাই রাস্তা, যে আমি চাই মানে পুরো গাড়ি রিজার্ভে চলে আসে, শেষের কানায় কানায় থাকে, তখন গিয়ে আমি তেল ভরতে। কারণ যতদিন না গিয়ে থাকতে পারা যায়, যতদিন না গিয়ে না তেল ভরে কাটানো যায়, সিরিয়াসলি বলছি, মানে এত ফ্রাস্ট্রেটেড আমি আর হতে পারে না। কিন্তু আমার যেন মনে হচ্ছে ড্রেসটা ভুল পড়েছে, না না এটাই ঠিক, এটাই তো ঠিক, এটাই তো সামনেটা একটু ডিপ হবে, সামনেটা ঘুরে আটকানো ঠিকই পড়েছে। এরকম এই সেম একটা ব্ল্যাক কালারের আছে, ব্ল্যাকটা মানে এই সেম জিনিস অন্য না, একই রকম। এই পেটের কাছটা এরকম, আর নিচটা আর কি এটা এমন নিচে আবার স্লিট রয়েছে, ওটা এমনি ফ্রক টাইপের। ব্ল্যাকটাও আমি পরে দেখাবো।
ব্যাস আমার লিস্টে আর নতুন বলতে 3টে আর 4টে কি 5টা নতুন জামা আছে, 5টা, হ্যাঁ। ওইটা পরে দেখিয়ে দিলে আমার নতুন জামা স্টক একদম শেষ। এরপর যদি মামায় কিনতে না দেয় তখন আমি মাকে জিজ্ঞেস করবো। আমার জামা স্টক শেষ, এ কটাই তো জামা, এ কটাই তো ভুলবশত কিনে ফেলেছি, আর তো জামা নেই মা। কেন আমি বলছি কটা আর ক্যাজুয়াল তো কদিন বাদে মরে যাবো, তখন আর জামা আর এক কথা আর আমার ভালো লাগে না, না, সত্যি ভালো তখন লাগে তুমি না। চিন্তা করবে যে মেয়েটা একটু জামা পড়তে চেয়েছি, আমি জামা পড়তে দিলাম না। আমার যেন এরকম চিন্তা করার নবাতই না আসে। হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি না, পরপর দুখানা এসির কাদের, কাঁদে। ওটা তো ওই ভাড়াটে, ওটা ভাড়াটে না কিনেছে, ওটা ওদের 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 প্রত্যেকদিন এই ফ্যামিলির 3জন, এরা 3জন এরা ফ্যামিলিতে হাজবেন্ড ওয়াইফ আর হাজবেন্ড, তিনি কি করেন, তিনি কাজ একটা গেঞ্জির একটা দোকান আছে, ছোট্ট দোকান, গোড়াবাজার, তোকে দেখাবো ওখানে। কিন্তু কখন যায়, এখন তো বেরোলো না, অল টাইম তো ছাদে অল টাইম তো ছাদেই রয়েছে, বিকেলবেলা হলেই ছাদে।